তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। ৩০০ আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে, না বৃহত্তর নির্বাচনী সমঝোতা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে, সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট। পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে সংগঠনের দৃষ্টিভঙ্গি এবং আমাদের আগামী দিনের মৌলিক পরিকল্পনার কথা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ এবং জাতির সামনে তুলে ধরতে চাই। আমরা জানি যে বিগত ২০২৪ সালের জুলাই এবং আগস্ট রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান, ফ্যাসিবাদের পতন ঘটে। শতভাগ আমরা পিআর তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনেও বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা তার পুনরাবৃত্তি করছি। কাজে সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। ৩০০ আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে, না বৃহত্তর নির্বাচনী সমঝোতা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে, সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট। আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার। সেই সাথে জনগণের ভোটেই বিরোধী শক্তিশালী বিরোধী দল গঠিত হবে, যাতে বিগত দিনের যে ফ্যাসিবাদ তৈরির যে মূল মোক্ষম উপায় ছিল, পথ ছিল, সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই একদল ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আগামী রাজনীতিকে দেশের পক্ষে, জনগণের পক্ষে, দেশের স্বকীয়তা স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আগামীর রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। তা আমরা আশা করি যে সেভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ অচিরেই তার নির্বাচনী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করে, পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নির্বাচনী সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পরেই আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জাতিকে সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত অবহিত করব ইনশাআল্লাহ। প্রশ্ন জানতে চাই যে গতকাল 16 জুলাই এই মহাসমাবেশ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই মহাসমাবেশে আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি দল অংশ নিয়েছে। সভাপতির বক্তব্যে গতকাল মহাসমাবেশের যে সভাপতি ছিলেন তিনি জানিয়েছেন যে আগামীতে